খুবই সাধারণ একটা রান্না, একটু সাজিয়ে গুছিয়ে রান্না করলে কিন্তু ওটা হয়ে ওঠে অসাধারণ। চলো আজকে তোমাদের সাথে আমি একটা সিক্রেট মশলা দিয়ে তৈরি ঘুগনি রেসিপি শেয়ার করছি। 250 গ্রাম মতন মটর আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। জল শুদ্ধ মটরটাকে আমি প্রেশার কুকারে নিয়ে নিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দেবো আর 5-6টা সিটি দিয়ে দেবো। 5-6টা সিটি দিলেই কিন্তু খুব সুন্দরভাবে মটরগুলো নরম হয়ে যাবে। এবার দেখো এদিকে একটা কড়াইয়ে আমি 1.5 চামচ মতন সর্ষের তেল নিয়ে নিলাম। ওই তেলের মধ্যে 1/2 চামচ মতন জিরে ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দেবো ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলু। ফোড়নটা রেডি হয়ে গেলেই কিন্তু আলুটা দেব, তারপরে আলুটা ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে একটা সিক্রেট মশলাটা রেডি করি। এখানে আমি 1/2 চামচ গোটা জিরে, একটু তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গরম মশলা আর দিয়ে দেব 1/2 চামচ মতন মৌরি আর 1/2 চামচ গোটা ধনে। ওগুলো দিয়ে খুব ভালো করে শুকনো করে ভেজে নেব। তারপরে ভাজাটা হয়ে গেলে খুব সুন্দর গন্ধ বেরোলে এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এদিকে দেখো আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা। পেঁয়াজগুলো দিয়েও নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 5-6 কোয়া রসুন আমি থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সবগুলো একসাথে খুব ভালো করে ভেজে নেব। এরপর এখানে 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। সবগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট। একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। তারপরে আর কি সবগুলো একসাথে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এদিকে আমার কষানো টষানো হয়ে গেলে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ মতন আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেই ভাজা মশলার গুঁড়োটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য একটু। সবগুলো একসাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটরটা। মশলার সাথে মটরটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইদিকে দেখো মটরটা কিন্তু আমার খুব ভালোভাবে নরম হয়ে গেছে, একটুও কিন্তু শক্ত নেই। রাস্তার দোকানে বা স্কুল কলেজে কিন্তু এই ধরনের ঘুগনি কিন্তু দেখতে পাওয়া যায়। এগুলো কিন্তু এই সিক্রেট মশলা দিয়েই বানানো হয় আর এগুলো খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। যাই হোক মশলার সাথে মটরগুলোকে মিশিয়ে টিশিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। মটর সেদ্ধ করার সময় নুন দিয়েছি, সেই বুঝে কিন্তু নুন দিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম জল। বেশি জল দেবো না, 1 গ্লাস মতন জল দিলেই হবে। দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে ফুটতে দেবো। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর ফলো করবে। এরপর দিয়ে দেবো আমার ওই সিক্রেট মশলাটা, দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবো। আর দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য 1/2 চামচ মতন চিনি। দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর ফলো করবে। আর সিক্রেট মশলা দিয়ে ঘুগনি কিন্তু অবশ্যই একবার বানিয়ে। ঘুগনিটা আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তারপরে এর ওপর দিয়ে আমি পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। সব শেষে দিলাম আমচুর পাউডার। বাড়িতে কিন্তু অবশ্যই একবার এইভাবে ট্রাই করো।